হ্যালো স্টুডেন্টস, একটা দারুণ খুশির খবর। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক জাস্ট পাশ করলেই ডাইরেক্ট কলকাতা হাইকোর্টে তুমি চাকরি পেতে পারো। সেই ব্যাপারটা আজকে 8 থেকে 10 মিনিটের একটা ছোট্ট ভিডিওতে বুঝে নেব আমরা। যারা এইচএস পাস তারা এই ভিডিওটা পুরোপুরি দেখে নাও। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। দেখো, আমি পয়েন্ট বাই পয়েন্ট লিখে এনেছি। আমাদের রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের কাছে এই মুহূর্তে এর থেকে বড় খবর এবং ভালো খবর আর দ্বিতীয়টি কিছু হতে পারে না। কেন? 10-12টা পয়েন্ট বলবো আমি। নাম্বার 1, কলকাতা হাইকোর্টে চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে। কি পোস্টে বেরিয়েছে? এলডিএ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এই হলো পোস্ট। এবার তুমি বললে স্যার এত আনন্দ পাওয়ার কি হয়েছে? আপনি যে বললেন সব থেকে খুশির খবর। আনন্দ এক, অনেক ছেলে মেয়ের জীবনে পোস্টিং নিয়ে সমস্যা থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হলে আজ মুম্বাই তো কাল চণ্ডীগড়, পরশু ছত্তিশগড় পোস্টিং হবে। রাজ্যের চাকরি হলেও আজ পুরুলিয়া, কাল শিলিগুড়ি, পরশু সুন্দরবন পোস্টিং হতে পারে। এখানে তোমার পোস্টিং হবে কলকাতা হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্ট। তো তুমি জানো যে সারা জীবন আমি কলকাতাতে সেটেলড। কারোর বাড়ি শিলিগুড়িতে হলেও সে ফ্যামিলি নিয়ে কলকাতায় সেটেল করে যেতে পারবে, যে আমার চাকরির জায়গা, আমার অফিস এটাই, 2 বছর 5 বছর পর এটা চেঞ্জ হয়ে যাবে না। একটা সেফ, সিকিউর, শান্তির ফ্যামিলি লাইফ তুমি পাবে। শুধু চাকরি পাওয়াটা তো কথা না, তারপরের সমস্যাগুলোও আমাদের ভাবতে হয়। 2, দ্রুত নিয়োগ। কেন এটা সেকেন্ড আনন্দের ব্যাপার? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ফর্ম তো ভরে, রিক্রুট হতে তো 5 বছর টাইম নেয় পিএসসি। এখানে কোনো পিএসসির ব্যাপার নেই, বিচারকরা পুরো ব্যবস্থাটা দেখছে, হাইকোর্ট পুরো ব্যবস্থা করছে, পরীক্ষা নেওয়া থেকে শুরু করে রিক্রুটমেন্ট, এভরিথিং। যেহেতু এখানে মহামান্য পিএসসি নেই, মহামান্য হাইকোর্ট রয়েছে, তো এত ফাস্ট রিক্রুটমেন্ট হবে চিন্তা ভাবনার বাইরে। বলা হচ্ছে যে যদি পুজোর ছুটি না থাকতো, কারণ হাইকোর্টের পুজোর ছুটিটা অনেকটা, পুজোর সময় থেকে ভাইফোঁটা অবধি, তো পুজোর মধ্যে পরীক্ষা হতো। যেহেতু পুজোর ছুটি আছে, তো নভেম্বরে পরীক্ষা হবে, ভাইফোঁটার পরে ক্লার্কশিপের ডেটটা বাদ দিয়ে, মানে 16 আর 17 নভেম্বর বাদ দিয়ে যে কোনো দিন নভেম্বর মাসে ধরে রাখো পরীক্ষা। এত ফাস্ট এরা, 3 মাস পর তোমার পরীক্ষা। তো কবে চাকরি পাবো ওই হাহুতাশ করে বসে থাকতে হবে না। থার্ড আনন্দের ব্যাপার, সব থেকে বড় আনন্দ, স্বচ্ছতা। আমাদের রাজ্যে তো অসাধারণ সিস্টেম। পরীক্ষায় যা ভ্যাকেন্সি থাকে, হাফ ভ্যাকেন্সি টাকা দিয়ে বুক হয়ে যায়, বাকি তো হাফে পরীক্ষা দিতে ঢোকার 1 ঘন্টা আগে কোশ্চেন ফাঁস হয়ে যায়। কারা পরীক্ষা নেবে? কোর্ট, জুডিশিয়ারি বডি। এখানে টাকা পর্যন্ত কেউ কোথাও দিতে যেতে পারবে না। তুমি চাকরি না পেতে পারো, বাট তুমি জানবে সে পেয়েছে যার প্রিপারেশন ছিল। তুমি এই কনফিডেন্স নিয়ে পড়াশোনা শুরু করতে পারবে যে আমার যদি প্রিপারেশন থাকে তো আমার চাকরি আমিই পাবো, কেউ টাকা দিয়ে ছিনিয়ে নিতে পারবে না। এটা সব থেকে বড় আনন্দের ব্যাপার আজকের দিনে, তাই তো? 4 নাম্বার আনন্দের ব্যাপার, এই চাকরি পাওয়ার জন্য তোমার কোনো হাইফাই ডিগ্রি দরকার নেই, নর্মাল উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিমে যে কোনো নাম্বার নিয়ে 40%, 50% যা ইচ্ছা নিয়ে এইচএস পাসটুকু করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তো বড় ডিগ্রির দরকার লাগছে না। হলো না 4 নাম্বার আনন্দ? 5 নাম্বার আনন্দের ব্যাপার, স্যালারি। এইচএস লেভেলে রাজ্য সরকারের অন্য পোস্টে তুমি ঢুকে যা স্যালারি পাবে, তার থেকে 2 স্টেপ ওপর দিয়ে তুমি শুরু করবে এখানে তোমার চাকরি লাইফটাই। তোমার কোনো আলাদা এখানে ক্রেডিট নেই, ক্রেডিট এটা হাইকোর্ট। তাই যে তুমি বিশাল কিছু করছো তা না, এই তুমি এইচএস পাস রাজ্যের অন্য কোনো পরীক্ষা দাও, 2 স্টেপ নিচে শুরু করবে। এই হলো এদের স্যালারি লেভেল। ভাই, এটাই না সব থেকে বড় আনন্দ, প্রমোশন। তুমি এলডিএ তে ঢুকে প্রমোশন পেতে 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 যখন সিনিয়র জায়গায় পৌঁছাবে, কোথায় যাবে জানো? আইএস সমতুল্য পে স্কেল এবং পদ বলা যায় যাকে, সেই জায়গায়। মানে জয়েন্ট রেজিস্ট্রার, আমি যদি খুব ভুল না করি সেই পদটির নাম, যেখানে তুমি কিছু ক্ষেত্রে ভার্ডিক্ট, রায়দানের ক্ষমতা পর্যন্ত পাবে। ক্যান ইউ ইমাজিন?
লোকে আইএএস পায় ইউপিএসসির মতো পরীক্ষা দিয়ে, তুমি এইচএস পাস কলকাতা হাইকোর্টের পরীক্ষা দিয়ে প্রমোশন পেতে পেতে সেই লেভেলের পোস্টে পৌঁছে যাবে সমতুল্য পদে। ক্যান ইউ ইমাজিন? লোকে একজন বিচারক রায় দেন, তার আগে তার ল নিয়ে পড়াশোনা, এলএলবি থেকে শুরু করে যাবতীয় কিছু, লয়ার হওয়া, তারপর বিচারক হওয়া, কত কাঠখড় পুড়িয়ে তুমি এখানে এইচএস পাস যোগ্যতায় ল নিয়ে সেই অর্থে কিছু না পড়েও ফাইনালি পৌঁছে যাবে এমন একটা পোস্টে যেখানে রায়দানের মতো ক্ষমতা তোমার হাতে থাকবে। পাওয়ারটা বুঝতে পারছো? 2.5 লাখ টাকা পর্যন্ত স্যালারি একদম সিনিয়র অবস্থায়, 2.5 লাখ রাজ্য সরকারি চাকরিতে। পেনশন, আজকাল প্রচুর চাকরিতে পেনশন সিস্টেম উঠে গেছে, পেনশন বলে কিছু নেই। এখানে পেনশন আছে, 60 বছর অবধি তো চাকরি করলে, তারপরও তোমার লাইফ এবং ফ্যামিলি সিকিউরড আনটিল ইয়োর ডেথ। পুরো লাইফ নিয়েই তো ভাবতে হবে না। অ্যালাওয়েন্স, কোর্টের কি কি অ্যালাওয়েন্স হয় চিন্তা ভাবনার বাইরে। এই অ্যালাওয়েন্স, ওই অ্যালাওয়েন্স, সেই অ্যালাওয়েন্স, এখানকার পাস, ওখানকার সম্মান, ছুটি, জাস্ট বললাম পুজোর ছুটি, পুজোর সময় থেকে শুরু করে ভাইফোঁটা অবধি। উদাহরণ তো দিয়েই দিলাম যে পরীক্ষা কেন পিছোচ্ছে, মানে নভেম্বরে হচ্ছে কারণ ছুটি। ফ্যামিলিতে টাইম দিতে পারবে, দৌড়ে মরতে হবে না দিনরাত। সম্মান, আলাদা কিছু বলতে হবে? কলকাতা হাইকোর্ট, মানে এদেশে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি তিনটে মেন স্তম্ভ। এক্সিকিউটিভ, বিডিও, এসডিও, তাদের তো একটা পাওয়ার আছে। লেজিসলেচার, এমপি, এমএলএ, তাদের তো একটা পাওয়ার আছে। বাট ভেবে দেখো ইন্ডিয়াতে জুডিশিয়ারি, কোর্ট বলেছে, বিচারক বলেছে, মোদিজি প্রাইম মিনিস্টার কোর্টের সামনে নত জানু। দিস ইজ দ্য পাওয়ার অফ জুডিশিয়ারি, রেসপেক্ট ফর জুডিশিয়ারি। সেইখানে তুমি ঢুকছো চাকরিতে। তো এবার যদি তুমি আজ থেকে প্রিপারেশন না নাও, তোমার থেকে বড় মূর্খ কেউ হতে পারে না। তোমার জীবন তুমি হাতে করে নষ্ট করছো এইচএস পাস করা সত্ত্বেও যদি তুমি প্রিপারেশন না নাও। ভ্যাকেন্সি কতগুলো স্যার? 291টা। স্যার মাত্র এই কটা? একটা বিল্ডিং এ 291 জন তোমরা চাকরি করবে একসঙ্গে। সারা রাজ্য মিলিয়ে ফুড এসআইতে কটা ভ্যাকেন্সি ছিল বাবা? 400 কতগুলো? তার থেকে তো এটা বেটার। তো আজ থেকে প্রিপারেশন নাও। স্যার এক্সাম প্যাটার্ন, প্রিলি, মেন্স, ইন্টারভিউ। না তোমার টাইপিং লাগবে, না তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কিচ্ছু লাগবে না। এখন মেন্স আর ইন্টারভিউ নিয়ে মাথা ঘামাবে না, আমরা সব বলে দেবো, করে দেবো। নভেম্বরে পরীক্ষা, পাখির চোখ করো প্রিলিকে। 100 নাম্বারের এমসিকিউ পরীক্ষা, টিক মারতে হবে। ম্যাথ, জিকেজিএস, রিজনিং, ইংরাজি, মাধ্যমিক লেভেলের অঙ্ক, এইচএস লেভেলের নয়, ভাবতে হবে না। ঠিক আছে, জাস্ট এইটুকু। এখন পাখির চোখ করো নভেম্বর অবধি, এইটুকু। প্রিলি পাস করে নাও, মেন্সের সময় আমরা দেখে নেবো। প্রিলিতে মানে পরিষ্কার, এরা হাইকোর্ট, এরা একদম ক্লিয়ার বলে দেয়, ঝুলিয়ে রাখে না, যে 2910 জনকে মেন্সে ডাকা হবে, ভ্যাকেন্সির 10 গুণ। তার মানে মেন ছাকনিটা হচ্ছে এইটায় পাখির চোখ করো, কিচ্ছু নয়। সারা রাজ্য থেকে 2910 জনকে এখানে ডাকা হবে, দেন ফাইনাল ইন্টারভিউ হয়ে চাকরি দেওয়া হবে 291 জনকে। এইখান থেকে এই অবধি যাওয়াটা অনেক সহজ, টাইম আছে, গাইড করে দেওয়া যাবে। এইখান থেকে 2910 মধ্যে ঢুকতে হবে। সব ভুলে গিয়ে প্রিলি পাখির চোখ করো। স্যার আমি কি পারবো? প্রিপারেশন থাকলে পারবে, কারণ টাকা তো কেউ দেবে না, স্বচ্ছতার তো অভাব নেই। তুমি না পারলে তোমার প্রিপারেশন নেই ভাই, স্বীকার করে নাও। যদি বলো খাটতে তৈরি আছো, আজ থেকে খাটবে, একসঙ্গে লড়বে, তাহলে আমরা পাশে আছি। এবং কথা দিচ্ছি, যেভাবে আমরা তোমাদের গাইড করব, পড়াবো, 2910 মধ্যে তো তুমি চলেই আসবে। বাট শর্ত আমাদের একটাই, যা যা বলবো করতে হবে, যা যা নোটস দেব পড়তে হবে। আজ থেকে খাটতে হবে, কাল থেকে নয়। আমরা তোমাদেরকে 180 খানা ক্লাস দেব, গুনে গুনে 180 খানা এমন ক্লাস, যেখানে ম্যাথ, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স,
বেসিক লেভেল থেকে এক্সাম লেভেল অবধি কভার হয়ে যাবে, সুন্দর করে সাজানো ক্লাস, আর এর বাইরে কোনো ক্লাস লাগবে না। আমরা তোমাদেরকে 2500 পাতার নোটস দেব, এর বাইরে কিছু পড়তে হবে না, কিন্তু এই 2500 পাতার মধ্যে একটা পাতাও মিস করলে হবে না, সেই জন্য প্রতিটা দিন ইম্পর্টেন্ট। আমরা 10খানা মক টেস্ট নেব, এটুকু করে যাও, নভেম্বর মাসে যেদিন পরীক্ষা সেদিন বলবে স্যার রিল্যাক্সড, 2910 এর মধ্যে আমি থাকবো। যদি এখানে ফাঁকি মেরেছো, দায় তোমার, দায় আমাদের না। ঠিক আছে? কি করে কি ক্লাস করবে দেখে নাও। আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে আজই এখনই ইনস্টল করো। আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করার সময় ওরা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্টেট এক্সাম চুজ করবে, তারপর স্টেটের অপশন আসবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, কারণ ক্যালকাটা হাইকোর্ট তো স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকবে না। হয়ে গেল। এবার ডান দিকে নিচে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে তার উপরে দেখবে লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করলে দেখবে একদম প্রথমেই মিশন ক্যালকাটা হাইকোর্ট বলে একটা ব্যাচ দেখাচ্ছে, ব্যাচে ক্লিক করবে। 1800 টাকা ফিস দেখাবে, এত লাগবে না, ফিজের পাশে মোর অফার্স লেখা আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করে দেখবে কুপন কোড বসাতে বলছে, কুপন কোডের জায়গায় এটা বসিয়ে দেবে Y219 টাইপ করে, পাশে অ্যাপ্লাই বলে একটা জায়গা থাকবে, ওই অ্যাপ্লাইতে ক্লিক করবে, আর তার উপরে ইউজ কয়েন বলে একটা বক্স থাকবে, ওই বক্সটায় ক্লিক করবে। দেখবে তোমার ফিজ হয়ে গেছে 1700 টাকার মধ্যে। ওকে, ডিসকাউন্ট হয়ে কিছুটা। এবার বাই নাও অপশনে ক্লিক করে পেমেন্টে ক্লিক করলেই তুমি অনলাইন যে কোনো মোডে পে করে দিলে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। 1700 টাকা তোমার লাইফে এই এতগুলো সুযোগ। ইভেন তোমার যেটা ফার্স্ট মাসের স্যালারি, সেই ফার্স্ট মাসের স্যালারির 20 ভাগের 1 ভাগ এই 1700 টাকা তুমি নিজের প্রিপারেশন ইনভেস্ট করছো। এই স্ক্রিনশট নিয়ে রাখো, যা স্টেপ বললাম এইভাবেই ভর্তি হবে, যে কেউ ভর্তি হয়ে যেতে পারবে, ইজি কোনো ব্যাপার না। তাতেও যদি প্রবলেম হয় কারো, এই নাম্বারে ফোন করে বলো আমি ক্যালকাটা হাইকোর্টের প্রিলিমসের ব্যাচে ভর্তি হতে চাই, ওরা ফোনেও গাইড করে দেবে, বা যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে এই নাম্বারে ফোন করে নিও। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে, ভর্তি হয়ে গেলে এখনই আড্ডা 24/7 অ্যাপে আবার যাও, গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করো, তারপর পারচেজড অপশনে ক্লিক করো, দেখবে লাইভ ক্লাস অপশন আসছে, ইবুক অপশন আসছে, টেস্ট সিরিজ অপশন আসছে। টেস্ট সিরিজ প্রত্যেক সপ্তাহে আপলোড হবে, সপ্তাহে যা পড়ানো হবে সেটার উপর উইকলি মক টেস্ট। ইবুক তুমি ক্লিক করলেই দেখবে 2500 পাতার নোটস দেওয়া আছে, পড়তে শুরু করে দাও। লাইভ ক্লাসে ক্লিক করলেই দেখবে কোন টিচারের, কোন সাবজেক্টের, কোন ডেটে, কোন টাইমে, কোন টপিকের ক্লাস, পুরো রুটিন দেওয়া আছে। রুটিন চেক করে নাও, তোমার সঙ্গে যে যে টাইম ম্যাচ করছে লাইভ ক্লাস করো, যেগুলো ম্যাচ করছে না, আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাইভ ক্লাস সেকশনেই ওটা রেকর্ডেড চলে আসে, রেকর্ডেড দেখে নাও। ক্লাস করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে, যেমন বললাম ভর্তি হতে গিয়ে প্রবলেম হলে এই নাম্বারে ফোন করে নেবে, ক্লাস করতে গিয়ে কোথাও কিছু প্রবলেম হলে এই নাম্বারে ফোন করে নেবে, দুটো আলাদা নাম্বার। প্রবলেম হবে না বাই চান্স, আমাদের সাপোর্ট হেল্পলাইন অলওয়েজ অ্যাক্টিভ। ঠিক আছে, পুরো বলে দিলাম, এই মুহূর্ত থেকে প্রিপারেশন নিতে শুরু করো। আর যদি খুব ক্লোজ কেউ থাকে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কাছের বন্ধু, ভাই বোন, দাদা দিদি, তো তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ একই বিল্ডিং এ চাকরি পাবে। নেক্সট 30-35 বছর তোমার সেই কাছের মানুষটার সঙ্গে, ভাই বোন, দাদা দিদি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, খুব ক্লোজ বন্ধু, যে কেউ হতে পারে, কলিগ হিসেবে একসঙ্গে চাকরি করতে পারবে, একই জায়গায় পোস্টিং পাবে। ওকে, অল দ্য বেস্ট, এই সুযোগ হাতছাড়া করো না। ভালো থেকো, গড ব্লেস ইউ অল।